আমার সংসার। কি গো, বাড়ির খোঁজ পেলে? বাড়ি আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। তোমাকে আমি বলিনি যে যেখান থেকেই হোক যেভাবেই হোক একটা বাড়ির জোগাড় করো? হ্যাঁ, তুই তা বলেছিলে মিনু, কিন্তু তার মানে আমার কোনো কথার কোনো গুরুত্বই নেই তোমার কাছে? মিনু একটু ধৈর্য ধরো, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিও না। দেখো, সংসারে থাকলে ভুল বোঝাবুঝি হয়, আবার মিটেও যায়। সেটা আমি জানি অশান্ত, আমি খুব ভালো করেই জানি প্রত্যেকটা সংসারে ভুল বোঝাবুঝি হয়, অশান্তি হয়, তারপর মিটেও যায়। কিন্তু এ বাড়িতে আর কোনোদিন কিচ্ছু মিটবে না অশান্ত। শুধু নিশা বা মাসিমাকে দোষ দিয়ে তো লাভ নেই। এ বাড়িতে এতদিন আমরা যাদের ভগবানের আসনে বসিয়েছিলাম তারা পর্যন্ত একই কথা বিশ্বাস করে, জেনে রাখো তুমি। তুমি ঠিক বলেছো মিনু, আমি তোমার কথা বুঝতে পারছি। আর এই বাড়িতে শুধু আমাকে নিয়ে নয়, তোমাকে নিয়েও যে নোংরা খেলাটা চলছে না, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার কথা ছাড়ো অশান্ত, আমার কথা বাদ দাও। এই যে সুমি যখন কিডন্যাপড হলো তখন তখন তুমি এই বাড়ির কাউকে দেখেছো সুমিকে নিয়ে চিন্তা করতে? কেউ ভেবেছে সুমিকে কি করে বাঁচানো যায়? আমরা তো এই বাড়িতে থেকেও নেই না। তুমি ভেবো না মিনু, আমি আজকের মধ্যেই বাড়ি খুঁজে বের করব। জেঠু, কি হলো? এই দেখো, কি হলো? কান্নাকাটি করছিস কেন? জেঠু, মা এই বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। কি? হ্যাঁ, মা বাবাকে বলেছে অন্য বাড়ি দেখতে। আমরা হয়তো এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাব মানে? এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা কি মিনু ঠিক করবে নাকি? আমরা কি মরে গেছি? আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলে না? কি করে বলবে? বলার মুখ আছে? পালিয়ে গিয়ে এখন মুখ লুকোতে চাইছে। না 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 না, এটা হতে পারে না। এভাবে তো ওদের এই বাড়ি ছেড়ে চলে যেতে দেওয়া যায় না। দেখো, কথা বলে দেখো। মিনু যদি তোমার কথা শোনে তো ভালো, আর ও যদি এই ঘর এই সংসার ভাঙতে চায় তাহলে ভাঙুক, আমাদের কিচ্ছু করার নেই। আমি যখন ছিলাম না, কেউ আমার খোঁজ করতে এসেছিল? এসেছিলেন স্যার। কে? একটি মেয়ে। নাম কি? কি যেন, ও অদিতি। কেন এসেছিল, কিছু বলেছে? ওই কি যেন বলছিলেন, ওই প্লাবন মিত্রের ঠিকানাটা জানতে এসেছিলেন। তুমি এখন যাও। লাবণের ঠিকানা জানতে এসেছিল অদিতি? কেন? কি ব্যাপার অরুন্ধতি? এত বড় কাজ এত সহজে হয়ে গেল, তোমার পথের কাঁটা দূর হয়ে গেল, অথচ একটা ধন্যবাদ জানাতে এলো না। আপনি বাচ্চাটার কি ব্যবস্থা করেছেন? ওইটুকু বাচ্চার ক্ষতি করতে আমার মন চাইল না, তাই আমি ওটাকে রাধা মাধবের মন্দিরে রেখে এসেছি। এখন ও বাঁচলো কি মরলো সেটা ঈশ্বরের হাত। যাকে বাচ্চার মায়ের কি খবর? দীপ্তি দেবী, তিনি ধাক্কা সামলে উঠতে পেরেছেন? আমি জানতাম এই ধাক্কা দীপ্তি কিছুতেই সামলে উঠতে পারবে না, কিছুতেই। দীপ্তি পাগল হয়ে গিয়েছে। এরপর ওকে অ্যাসাইলামে পাঠানো ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। ওকে ওখানেই থাকতে হবে সারা জীবন। দীপ্তি বা তার সন্তান কোনোদিনই তোমার সম্পত্তি কেড়ে নিতে আর আসবে না। অদিতি হঠাৎ আমার সঙ্গে দেখা করতে এসেছিল কেন? লাবণের ঠিকানাই বা খুঁজছে কেন? কিছু বলবেন? নমস্কার স্যার। হ্যাঁ, বলছিলাম এই বাচ্চাটাকে আজকে সকালবেলা আমি কুড়িয়ে পেয়েছি। বিয়ে পেয়েছে? কোথায়? ওই রাধা মাধবের মন্দিরে।